হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ একটা চিকেনের অন্য ধরনের রেসিপি শেয়ার করছি, চিকেন চাট্টিনাট। কে কে খেয়েছো এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু আমরা তো চিকেন নানা রকম খেয়ে থাকি, তার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, 1 টিস্পুন হলুদ, আর 200 গ্রাম দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। কড়াইতে আমি ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য মশলা 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা 6 থেকে 7টা, একটা তেজপাতা, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো মরিচ বা গোলমরিচ, 4টা লং, আর এলাচ, ছোটো এলাচ, দারচিনি 1 ইঞ্চি, আর নিয়েছিলাম একটুকু জায়ফল আর জয়িত্রী, আর নিয়েছি গ্রেট করা নারকেল। ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ড্রাই রোস্ট মশলাটা থেকে একটা ভালো সুন্দর গন্ধ বার হলে আর দিয়ে দিয়েছিলাম কারি পাতা। তারপর মশলাটা ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল 3 টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল স্পুন আদা বাটা আর রসুন বাটা, আর একটা মিডিয়াম সাইজ বা বড় সাইজের যে কোনো দিতে পারো একটা টমেটো। যদি দই টমেটো ব্যবহার না করো তাহলে তার পরিবর্তে তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারো। আমি এখানে দই আর টমেটো ব্যবহার করেছি, তাই আমি তেঁতুলের পাল্প ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। এবার ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে ধীরে ধীরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর জল শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে। যখন শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি দিয়ে 1 চামচের মতন চিনি দিয়েছি, যাতে টক যে দিয়েছি তার ব্যালেন্স হয়। এবার দিয়ে দিলাম যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা এবার পিষে আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা দেখো একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। কালারটা কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু অন্য ধরনের হয়, কিন্তু খুব সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম আবার উপর থেকে একটা কারি পাতা। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে ভালোভাবে আবার ফুটিয়ে নেব। 1 কাপ জল দিয়েছি, বেশি গ্রেভি করিনি। এটা খুব পাতলা গ্রেভি ভালো লাগে না, এরকম ঠিক গ্রেভি ভালো লাগে।